হাই গাইস, শুভ সকাল, নমস্কার। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি আমার পরিজন নিয়ে। আমি মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি। আজকে মূলা দিয়ে কাতল মাছ রান্না করব। আমি একটা কড়াই চুলার ওপর দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর গরম হয়ে উঠলে একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে একে একে সব মাছ আমি একটা একটা করে উল্টে পাল্টে ভাজি করব। মাছগুলো ভাজি করা হয়ে গিয়েছে, এখন আমি মাছ উঠিয়ে রাখব। দেখো বন্ধুরা, সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিয়েছি। বড় মাছ একটু ভাজি করে রান্না করলে খুবই সুন্দর লাগে এবং তরকারির মধ্যে খুব ভালো টেস্ট হয়। এবার আমি মূলা কেটে নিব। 4টে মূলা নিয়েছি। এখন বেশি বড় না এবং নতুন মূলা খেতে খুব মজা লাগে, এজন্য আমি 4টে মূলাই কেটে নিব। প্রথমে আমি একটা পিলারের সাহায্যে মূলাগুলি আঁচড়ে নিব। উপরের স্কিনটা ফেলে দিব মূলার, কারণ মূলার থেকে অনেক ছোট ছোট শিকড় বের হয়ে আসে, এগুলি ফেলে দিতে হবে। এর জন্য আমি উপরের খোসাটাই ফেলে দিচ্ছি। আমার প্রত্যেকটি মূলা খোসা ফেলানো হয়ে গিয়েছে। এখন আমি মূলাটা চাকুর সাহায্যে কেটে নিব। লম্বা লম্বা করে কেটে নিব, মাছ লম্বা, এবং মূলাগুলো এরকম একটা মূলাকে এক খণ্ড করে 4 ফালি করে নিব। এই যে আমি এভাবে প্রত্যেকটি মূলা কেটে নিব। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটি মূলা কেটে নেওয়া হয়েছে। এই যে সবগুলি মূলা একই রকমের হয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে উঠলে এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা একটু ভাজি ভাজি হলে, সুগন্ধি বের হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভাজি করে নিব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। সব ছোট চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি। একটু ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে মশলাটা ভাজি করে নিব। এইভাবে কষিয়ে নিতে হবে। মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, এবং আমি মূলা দিয়ে দিব। মূলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব। ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে আমি ফালি করা একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো আর মূলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মূলার ভিতর ঝোল দিয়ে দিব। একটু বেশি পরিমাণ ঝোল দিব, কারণ আমার পরিবারের সবাই ঝোল খেতে পছন্দ করে এবং মূলা দিয়ে মাছের ঝোল হবে, এই জন্য একটু ঝোল ঝোল রাখবো এবং জলটাও বেশি দিলাম। এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার তরকারি হয়ে যাবে। এর মধ্যে আমাদের ঘরে এই যে টিভির এ জায়গায় ইন্টেরিয়র করবে, সেই জন্য ইন্টেরিয়র মিস্ত্রি এসেছে। সে সব কিছু মাপ দিয়ে নিচ্ছে, কোথায় কি করতে হবে। রান্নাঘরও মাপ দিয়ে নিয়েছে, রান্নাঘরেও ডেকোরেশন করতে হবে। আমার হাজবেন্ড ওনাকে সাহায্য করছে। এবং প্রত্যেক জায়গায় ঘুরে ঘুরে কোথায় কি করতে হবে সবটাই উনি বুঝিয়ে দিচ্ছেন। সাথে আমিও আছি, কিন্তু সব জায়গায় করব না। রান্নাঘর আর টিভির ওই জায়গাটাই করব, আর একটু ক্যাবিনেট করব। এই জন্য সব ঘরে করব না, কারণ আমার এই ওয়ালগুলো লাক্সারি করা, সব ঘরে ইন্টেরিয়র করলে ভালো লাগবে না। আর এই যে এখানে দেখাচ্ছে কি একটা, এই যে এখানে দেখাচ্ছে এখানে কিভাবে একটা স্টোর করা যায়, কারণ স্টোর করলে এখানে অনেক জিনিসপত্র রাখা যাবে। সেই হিসাবটা আমাকে এবং আমার হাজব্যান্ডকে বুঝিয়ে দিচ্ছে। সেজন্য ভালোভাবে বুঝিয়ে নিচ্ছে, আর পরে আমরা সিদ্ধান্ত নিব। ওনার যেটা বলার দরকার বলে যাচ্ছে এবং অর্ডারটা পরে কনফার্ম করব। আমাদের বুঝিয়ে দিয়ে গেছে, এরপর আমরা বসে তারপরে কনফার্ম করব। দেখতে পেলে বন্ধুরা, ঘরের ভিতরে কিভাবে কাজকর্ম করব ওই ইন্টেরিয়র লোক আমাদের সব বুঝিয়ে দিল এবং বুঝতে পারলাম। এখন আমরা নিজেরা বসে একটা আলোচনা করার পর তারপরে ওনাকে কল করব, উনি এসে আমাদের কাজগুলো সম্পূর্ণ করে দিবে। এই জন্য আমরা একটু এবং ছেলের সঙ্গেও বসে কথা বলবো। তারপর ওনাকে নাস্তা দিয়ে দিলাম। উনি আমাদের অতি পরিচিত লোক। আমার ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো দিনে।